হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ ভিডিও নিয়ে আসলাম। তবে এটি খুবই হতে যাচ্ছে যে আলাদা এবং অভিন্ন। কারণ আপনি কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই আপনি যে কোনো নারীকে পুরুষকে বশীভূত করতে পারেন। তো ভিউয়ার্স, কিভাবে আপনারা কাজটি করবেন আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব। তো ভিডিওর মধ্যে বলে দেওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশে হোক বা দেশের বাইরে হোক, যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার প্রতি আন্তরিক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, কীভাবে কাজটি করবেন আপনারা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এখন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া একটি নকশা। আপনারা নকশাটি দেখে মনে হচ্ছে খুবই ছোট একটি নকশা, কিন্তু এই নকশাটির কার্যকারিতা এবং কার্যফল অনেক শক্তিশালী। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে তান্ত্রিক মতে মঙ্গলবার অথবা শনিবার দিনে। এই দুইটা দিন ব্যতীত অন্য দিন অঙ্কন করবেন না। এই দুইটা দিনে যে কোনো দিন একটি দিন অঙ্কন করবেন। করার পরে আপনাদের এটি অঙ্কন করার জন্য প্রয়োজন হবে লাল কালি অথবা জাফরান কালি। জাফরান কালিতে লিখলে উত্তম হয়, মানে জাফরান কালিতে এই নকশাগুলো লেখাটা উত্তম হয় জাফরান কালিতে। লাল কালিতে লিখলেও হয়, সমস্যা হয় না। আপনারা যদি জাফরান কালি সংগ্রহ করতে অক্ষম হন বা সংগ্রহ করতে পারছেন না, এরকম অবস্থা দেখা গেল যে আপনারা এই নকশাটি জাফরান কালিতে অঙ্কন করতে পারলেন না, তখন কী করবেন? লাল কালিতে অঙ্কন করবেন। লাল কালিতে অঙ্কন করার পরে আপনারা এই নকশাটি পরপর 11 দিন পরপর 11 দিন আপনাদেরকে এটি একটি পাথরে বেঁধে পানিতে নিক্ষেপ করতে হবে। মানে প্রত্যেক দিন একবার করে নকশা অঙ্কন করতে হবে 11 দিন। এভাবে 11 দিন এই নকশাটি আপনাদেরকে একটি পাথরের সঙ্গে মুড়ে পানিতে নিক্ষেপ করতে হবে আর বলতে হবে, মানে আপনি যাকে বশীভূত করে চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির নামটি ধরে বলতে হবে যে অমুক আমার বশীভূত হোক বলতে হবে। আর 11 দিন এই নকশাটি আপনাদেরকে সমুদ্রে বা পুকুরে বা বিলে ঝিলে যেখানে বলুন আপনারা নিক্ষেপ করবেন আর এই কথাটি বলবেন যে অমুক আমার বশীভূত হোক। মানে অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বলবেন। বলার পরে বলবেন যে অমুক আমার বশীভূত হোক। সাপোজ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম রিয়া আমার বশীভূত হোক, এই কথাটি উচ্চারণ করবেন। আর আপনারা ডিলটি মানে পাথরের সঙ্গে এই নকশাটি মুড়ে নিয়ে পানিতে ছুঁড়ে ফেলবেন। এভাবে পরপর 11 দিন আপনাদেরকে এভাবে কাজটি করতে হবে ভিউয়ার্স। আপনারা যদি এভাবে পরপর 11 দিন এই কাজটি করতে পারেন তো ইনশাল্লাহ আপনাদের কার্যকারিতা এতটা পরিমাণ বৃদ্ধি পাবে এবং এতটা শক্তিশালী হবে যে আপনাকে আমি বুঝে বলাতে পারবো না। তো আপনারা কাজ করে দেখেন যে কাজের কার্যকারিতা কতটুকু। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।